অ্যাকাউন্ট রিকভারি আবার তারা দাবি করছেন খুব অল্প সময়ের মধ্যে করেছেন। আচ্ছা, যদি নাও হতে পারতো, জামাত আমিরের এই ধরনের একটা হ্যাকিং হয়েছে এবং সেখানে এই ধরনের অত্যন্ত আপত্তিকর, আচ্ছা এখানে একটু বলে রাখা ভালো, অত্যন্ত আপত্তিকর আসলে একটা শব্দ, বাকি সব জিনিসগুলো উনি আসলে বলছেন, উনি আল জাজিরাকে বলেছেন, এগুলো ওনাদের মগজে আছে, সবার মগজে আছে। উনি তো মিডিয়াকে জানিয়ে দিতে পারতেন, মুহূর্তে এটা স্প্রেড করতো, তাহলে আর সমস্যা ছিল না। 9 ঘন্টা পর, তার মানে হচ্ছে মানুষ যখন প্রচুর শোরগোল করছে, একটা ব্যাকল্যাশ হলো, তারপর তিনি এই কাজটা করছেন। তারপরে তর্কের খাতিরে ধরে নিলাম এটা হ্যাকড হয়েছিল। উনি কিভাবে জানলেন এটা বিএনপি করেছে? এই যে কারো সম্পর্কে নিশ্চিত না হয়ে এই ধরনের মন্তব্য করা, হ্যাঁ, ওনার এই অভিযোগ নিয়ে বলছেন যে বিএনপির রাজনীতি শুরু করেছে। বিএনপি রাজনীতি শুরু করবেন না। যে নারীরা ঘরের বাইরে যায় তাদের জন্য তিনি যে শব্দ ব্যবহার করেছেন, ওই উনি না, বা ওই স্ট্যাটাসে যা লেখা হয়েছে, এটা নিয়ে বিএনপি রাজনীতি করবে না? করবে তো, খুব স্বাভাবিক। এমনকি উনি আল জাজিরাকে ইন্টারভিউতে যখন বলছেন যে আমির কোনোদিন নারী হবে না, সেটাও রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু। মানে আজকে আমরা প্রস্তর যুগের আলোচনা করছি এখন বসে বসে, বাংলাদেশে পলিসি নিয়ে কথাবার্তা হওয়ার কথা ছিল, এআই এর যুগ এটা, ফর গডস সেক আমরা কিভাবে এআই ডিল করব কথা ছিল। একজন এসে বলছেন নারী ব্রেস্ট ফিড করে এবং প্রেগনেন্ট হয় বলে সে আমির হতে পারবে না। এইসব আমরা আজকে বসে বসে শুনছি, সব বিএনপি এগুলো নিয়ে রাজনীতি করবে। সো ওই অ্যাকাউন্টে স্ট্যাটাসে যা লেখা হয়েছিল সেটা নিয়ে বিএনপি ক্যাম্পেইন করেছে, সেটার বিরুদ্ধে বিএনপি অ্যাক্টিভিস্টরা কথা বলেছে। তার মানে কি বিএনপিটা করেছে? উনি কিসের প্রমাণের ভিত্তিতে বলছেন? আমি এই কারণেই বলছি যে আপনি প্রোপাগান্ডা চালান, আপনি ক্যাম্পেইন চালান, কিন্তু সেটা বস্তুনিষ্ঠ তথ্যের উপরে হওয়া উচিত। আর তার মতো দলের কাছে এক্সপেকটেশন মাছ হায়ার, কারণ উনি একটা দল করেন যেটার কনস্টিটিউশন যদি আপনি পড়ে থাকেন রাজনৈতিক দলের কনস্টিটিউশন মনে হবে না। জামাতের আমির তার নিজের ফেসবুক পেজে লিখেছেন, they are trying to trench our campaign through false news and by hacking social media, and let us be very clear about who they are. They are very party attempting the same as today, the same party whose activists attacked hijabs, violated and the honor of our mother and sister, and physically beaten and threatened by women in public. বলছে বিএনপির কথা, সরাসরি বলছে বিএনপি ওই সেই দল যেই দল মহিলাদের হিজাব খুলে নিয়েছে টেনে, মহিলাদের উপর গায়ে হাত তুলেছে, রাস্তায় তাদেরকে অপমান করেছে, সেই দলের দ্বারাই তারা মিথ্যা অভিযোগের এই যেই জায়গায় আজকে এসেছে, বা যেই অভিযোগ তাদের বিরুদ্ধে, এই পুরো অভিযোগ তাদের বিরুদ্ধে করা হচ্ছে, এটা বিএনপি করেছে। কি মনে হয় আপনার কাছে, মানে এই অভিযোগের সত্যতা কতখানি? প্রথমে আরেক হচ্ছে যে এই দাবিগুলোর কারণ কি? মানে যখনই আমরা দেখছি কোনো কিছুতে কোনো ভুল কোনো কিছু হচ্ছে, বিএনপির দিকে যাচ্ছে, সেটা কি কারণে হতে পারে? এটা কি শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ বলে, নাকি সত্যি কোনো কারণ আছে? আর কারণ যদি নাই থাকে তাহলে বিএনপির জবাব কেন দিচ্ছে না? আচ্ছা, প্রথম কথা হলো জনাব শফিকুর রহমান যে অভিযোগ করলেন, আচ্ছা তারও আগে বলে রাখি, বিএনপি আর জামায়াত একই দল না, তাদের ইডিওলজিক্যাল একটা বড় পার্থক্য আছে। বিএনপি একটা মধ্যপন্থী দল, যেটা জামাতের লোকজন বলে এটা মানব রচিত আইন দিয়ে চলে, সে মানব রচিত আইনের কথা বলে। জামাত ইসলাম বাংলাদেশ এটা আল্লাহর আইনের কথা বলে, সৎ লোকের শাসনের কথা বলে। তাদের স্লোগান কিন্তু সৎ লোকের শাসন চাই। সুতরাং পলিটিক্যাল রেটরিক প্রোপাগান্ডা আপনি চালাবেন, কিন্তু সেটা ভিত্তি থাকতে হবে। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম, এটা হয়নি, এটার যথেষ্ট পরিমাণ অন্তত, যেমন একটু বলে রাখাই ভালো, আমরা বিএনপির ব্রিফিং দেখছিলাম, আমি মাহাদি আমিন মুখপাত্র বলছেন, এবং জামাকে এটার জবাব দিতে হবে নিশ্চয়ই, সেটার তথ্য আছে, নাহলে পাবলিকলি তারা এই তথ্য দিতেন না। অ্যাকাউন্ট হ্যাকড হলো বলছেন যখন সে যে টাইম, যখন স্ট্যাটাসটা আসলো তার 9 ঘন্টা পর বলা হচ্ছে অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। অ্যাকাউন্ট রিকভারি আবার তারা দাবি করছেন খুব অল্প সময়ের মধ্যে করেছেন। আচ্ছা, যদি নাও হতে পারতো, জামাত আমিরের এই ধরনের একটা হ্যাকিং হয়েছে এবং সেখানে এই ধরনের অত্যন্ত আপত্তিকর, আচ্ছা এখানে একটু বলে রাখা ভালো, অত্যন্ত আপত্তিকর আসলে একটা শব্দ, বাকি সব জিনিসগুলো উনি আসলে বলছেন, উনি আল জাজিরাকে বলেছেন, এগুলো ওনাদের মগজে আছে, সবার মগজে আছে। উনি তো মিডিয়াকে জানিয়ে দিতে পারতেন, মুহূর্তে এটা স্প্রেড করতো, তাহলে আর সমস্যা ছিল না। 9 ঘন্টা পর, তার মানে হচ্ছে মানুষ যখন প্রচুর শোরগোল করছে, একটা ব্যাকল্যাশ হলো, তারপর তিনি এই কাজটা করছেন। তারপরে তর্কের খাতিরে ধরে নিলাম এটা হ্যাকড হয়েছিল। উনি কিভাবে জানলেন এটা বিএনপি করেছে? এই যে কারো সম্পর্কে নিশ্চিত না হয়ে এই ধরনের মন্তব্য করা, হ্যাঁ, ওনার এই অভিযোগ নিয়ে বলছেন যে বিএনপির রাজনীতি শুরু করেছে। বিএনপি রাজনীতি শুরু করবেন না। যে নারীরা ঘরের বাইরে যায় তাদের জন্য তিনি যে শব্দ ব্যবহার করেছেন, ওই উনি না, বা ওই স্ট্যাটাসে যা লেখা হয়েছে, এটা নিয়ে বিএনপি রাজনীতি করবে না? করবে তো, খুব স্বাভাবিক। এমনকি উনি আল জাজিরাকে ইন্টারভিউতে যখন বলছেন
যে আমির কোনোদিন নারী হবে না, সেটাও রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু। মানে আজকে আমরা প্রস্তর যুগের আলোচনা করছি এখন বসে বসে। বাংলাদেশে পলিসি নিয়ে কথাবার্তা হওয়ার কথা ছিল, এআই এর যুগ এটা, ফর গডস সেক আমরা কিভাবে এআই ডিল করব কথা ছিল। একজন এসে বলছেন নারী ব্রেস্ট ফিড করে এবং প্রেগনেন্ট হয় বলে সে আমির হতে পারবে না। এইসব আমরা আজকে বসে বসে শুনছি। সব বিএনপি এগুলো নিয়ে রাজনীতি করবে। সো ওই অ্যাকাউন্টে স্টেটাসে যা লেখা হয়েছিল সেটা নিয়ে বিএনপি ক্যাম্পেইন করেছে, সেটার বিরুদ্ধে বিএনপি অ্যাক্টিভিস্টরা কথা বলেছে। তার মানে কি বিএনপিটা করেছে? উনি কিসের প্রমাণের ভিত্তিতে বলছেন? আমি এই কারণেই বলছি যে আপনি প্রোপাগান্ডা চালান, আপনি ক্যাম্পেইন চালান, কিন্তু সেটা বস্তুনিষ্ঠ তথ্যের উপরে হওয়া উচিত। আর তার মতো দলের কাছে এক্সপেকটেশন মাছ হায়ার, কারণ উনি একটা দল করেন যেটার কনস্টিটিউশন যদি আপনি পড়ে থাকেন রাজনৈতিক দলের কনস্টিটিউশন মনে হবে না। প্রতি অক্ষরে প্রতি জায়গায় জামাত আমিরের কর্তব্য, তার যা যা করার কথা প্রত্যেকটাতে আল্লাহ রসুল তাদের সন্তুষ্টি অর্জন, আল্লাহ সন্তুষ্টি অর্জন, রসুলের নির্দেশিত পথ, এগুলো লেখা আছে। সেই মানুষটা ভাবে কথা বলতে পারেন না।